মেয়াদ শেষ, তবুও ছাড়তে চাইছেন না পদ। 2 মাস পার হয়ে গেলেও এখনও মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। পরে শপথ নেয় তিনি থাকতে চাইছেন 2029 সালের নভেম্বর পর্যন্ত। অথচ স্থানীয় সরকার বিভাগের নথি ও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন 2021 সালের নির্বাচিত পরিষদের সঙ্গে মেয়র হিসেবে তার মেয়াদও শেষ হয়েছে। পরে শপথ নিলেও বাড়তি মেয়াদ পাওয়ার সুযোগ নেই, কিন্তু তা মানতে নারাজ তিনি। বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের কথা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 2021 সালের 27 জানুয়ারি। ওই নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। গণ অভ্যুত্থানের পর 2024 সালের 18 আগস্ট চট্টগ্রাম সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। 2024 সালের 1 অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালের রায় মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল এবং মামলার বাদী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়। ওই বছরের 3 নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন। ফলে স্থানীয় সরকার আইন 2011-এর ধারা 4 অনুযায়ী পরিষদের 5 বছর মেয়াদ এই বছরের 22 ফেব্রুয়ারি শেষ হয়েছে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে এই সমস্ত তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র শাহাদাত হোসেনের দাবি, আদালতের আদেশে তার মেয়াদ 2029 সালের 10 নভেম্বর পর্যন্ত। যে মেয়াদ শেষ হওয়ার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অবৈধ মেয়র রেজাউল করিম চৌধুরীর। কিন্তু নথিপত্র অনুযায়ী আদালতে যে রায়ে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে তাতে কোনো মেয়াদের কথা আলাদাভাবে বলা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, শাহাদাত হোসেন আদালতের আদেশে মেয়র নির্বাচিত হলেও তিনি ওই পরিষদের মেয়াদের জন্যই নির্বাচিত হয়েছেন। কেননা তিনি ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন 5 বছরের জন্য। তাই পরে নির্বাচিত হলেও তার মেয়াদ শেষ হওয়া উচিত। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।